তো হ্যালো এভরিওয়ান, আপনাদের এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। নিয়ে এসেছি আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ আপডেট ক্যালকাটা ইউনিভার্সিটির ইন্টারমিডিয়েট এক্সামের ওপরে। আজকে আমাদের এসজি টিউটোরিয়াল গাইড 3000 সাবস্ক্রাইবার হিট করেছে। আমাদের এখন এসজি টিউটোরিয়াল গাইড ফ্যামিলি 3000 প্লাস সাবস্ক্রাইবার নিয়ে এগোচ্ছে। তো এর জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আপনারা সবসময় এসজি টিউটোরিয়াল গাইডকে এভাবেই সাপোর্ট করতে থাকুন। আপনারা ছাড়া এসজি টিউটোরিয়াল গাইডের কোনো অস্তিত্ব নেই। এর জন্য অশেষ ধন্যবাদ আপনাদেরকে এবং শুভেচ্ছাও বটে। তো এই গুড নিউজের পাশাপাশি আরেকটি গুড নিউজ দিতে চলেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু কোনো রকম ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে না। তো বিকাল থেকে একটি আপডেট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা যারা এডুকেশনাল ভিডিও বানাই তারা কিন্তু সেই আপডেটটি পেয়েছিলাম, কিন্তু আমরা কেউ আপডেটটি দিই, কেননা অথেন্টিক নিউজ ছাড়া আমরা কিন্তু আপনাদেরকে কোনো রকম আজে বাজে আপডেট দিই না, যাতে আপনারা মিসগাইড হন। তো সেজন্য আমরা অপেক্ষা করেছি এবং অবশেষে ক্যালকাটা ইউনিভার্সিটির একটি অফিসিয়াল সাইট থেকে আমরা এই আপডেটটি পেয়েছি এবং নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো এখানে বলা হয়েছে যে ইন্টারমিডিয়েটদের পরীক্ষা হচ্ছে না, সে ক্যাজুয়াল হোক বা রেগুলার হোক। তো এবার আমরা দেখে নেব সেই নোটিশটি, যেখানে বলা রয়েছে যে পার্ট এবং সেমিস্টার উভয়ের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য। তো চলুন এবার সেই নোটিশটি একবার আমরা চেক করে নেব। তো নোটিশটি চেক করার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে হবে এবং এখান থেকে আপনারা এই নোটিশটি পাবেন, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির যে মেন ওয়েবসাইট সেখানেও নেই, বা আরও দুটো ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু আপনারা পাবেন না। তো চলুন এখানে এই গুড নিউজের যে নোটিশটি রয়েছে সেটা এবার আপনাদের আমি এক্সপ্লেন করি। তো বলা রয়েছে, দেখুন, টু দ্য প্রিন্সিপালস অ্যান্ড টিআইসিস অফ অল অ্যাফিলিয়েটেড কলেজেস অফ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, in the respect of intermediate semester part examination at the undergraduate level, the University of Calcutta will follow the UGC guidelines on April 2020। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সেমিস্টার বা পার্ট উভয় ক্যান্ডিডেটদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি এপ্রিল 2020-তে যে ইউজিসি গাইডলাইন ছিল সেই গাইডলাইনটিকে ফলো করছে। এবং সেখানে কি বলা ছিল, সেখানে বলা ছিল where it has been stated that grading of the students should be composite, 50% marks on the basis of the pattern of internal evaluation and the remaining 50% marks should be awarded on the basis of performance in the previous semester year only if available। অর্থাৎ স্টুডেন্টসদের এই মার্কস কম্পোজিংয়ের ক্ষেত্রে বা গ্রেডিংয়ের ক্ষেত্রে কি করা হবে, 50% মার্কস যেটা কি করা হচ্ছে না, ইন্টারনাল এভালুয়েশনের উপরে বেস করে করা হবে, আর বাকি 50% বা 50% মার্কস তাদের আগের যে সেমিস্টার বা ইয়ারে তারা যে নাম্বার পেয়েছে সেখান থেকে দেওয়া হবে। অর্থাৎ কোনো ইন্টারমিডিয়েটদের সেমিস্টার হোক বা পার্ট হোক তাদের পরীক্ষা কিন্তু হচ্ছে না। এবার দেখুন এইটা ক্যাজুয়ালদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় কিনা সেটা আমরা নিচে দেখে নেব যে সেখানে ঠিক কী বলা রয়েছে। এবার দেখুন, সিচুয়েশনস হোয়ার মার্কস অফ previous semester or previous year are not available, particularly in the first year of the annual pattern of examinations, 100% evaluation should be done on the basis of internal evaluation। অর্থাৎ যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে আগের সেমিস্টারের মার্কস বা আগের ইয়ারের মার্কস নেই, যেমন অ্যানুয়াল সিস্টেম বা অ্যানুয়াল প্যাটার্নের উপরে যারা ফার্স্ট ইয়ারের ক্যান্ডিডেট রয়েছে, ফার্স্ট ইয়ারের ক্যান্ডিডেটদের আগের কোনো মার্কস থাকার কথা নয়। তো তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে এই যে 50-50 মার্কসটা এখানে 100% মার্কস কী হয়ে যাবে না, ইন্টারনাল এভালুয়েশনের ওপরে বেস করে তৈরি হবে। এই ইন্টারনাল এভালুয়েশন কী করে হবে এবার কলেজ আপনাদেরকে জানাবে। আপনারা কলেজের সাথে একটু কন্ট্যাক্ট রাখুন বা কলেজের ওয়েবসাইটগুলো একবার ভিজিট করে যে সেখানে কাদের জন্য কি নোটিশ পাবলিশ হচ্ছে সেটা কিন্তু আপনাদের জানা খুব জরুরি। এবং এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন যাদের হয়ে গিয়েছে তাদের আর দরকার নেই, যাদের হয়নি তাদের ক্ষেত্রে হয়তো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রজেক্ট এইভাবে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা হতে পারে। তো ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে আপনাদের এই মার্কসটা হবে। এবার দেখুন, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অ্যাজ এ হোল অর পার্টলি। যে জায়গাটি বলা রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই পার্টলি বলতে তাহলে কি যাদের একটা দুটো পেপার ব্যাক ছিল তাদের জন্যই সেম প্রসিডিওর, এইটা কিন্তু এখানে বলা রয়েছে, এটা হাইলাইট করে দেওয়া রয়েছে। তো এইটার জন্য তোমাদের কলেজের কাছ থেকে কনফার্ম হতে হবে। তোমরা কলেজকে জিজ্ঞেস করতে পারো যে এই যে নোটিশে এটা বলা রয়েছে এটা কি আমাদের জন্য বা ক্যাজুয়ালদের জন্য। আশা করা যায় এখানে যা বলা রয়েছে এটা ওভারঅল প্রত্যেকের জন্য একই নিয়ম প্রযোজ্য। তো এর জন্য তোমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে, বারবার নোটিশ ফলো করতে হবে যে কলেজ কাদেরকে পরীক্ষার জন্য বা ফর্ম ফিল আপের জন্য বলছে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এটা জানতে হবে। নেক্সট দেখো, অল the affiliated colleges are hereby requested to take necessary action and upload internal assessment marks within the following stipulated time period: November
23rd 2020 টু ডিসেম্বর 23rd 2020। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা কলেজকে বলা হচ্ছে, অ্যাফিলিয়েটেড কলেজ যারা তাদেরকে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটদের এই যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস তা যেন আপলোড করা হয় 23শে নভেম্বর থেকে ডিসেম্বর 23rd, অর্থাৎ 23শে ডিসেম্বরের মধ্যে 1 মাস সময় পাচ্ছে কলেজগুলো এই যে ক্যান্ডিডেটদের ইন্টারনাল মার্কস সেগুলো আপলোড করার জন্য। তো এবার দেখো যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদের এই যে 100% এভালুয়েশন যাদের হবে, যাদের হয়নি, এদের ক্ষেত্রে কি হবে, বা বিকমের ক্ষেত্রে তো কোনো রকম সাপ্লি পরীক্ষা হয়নি, বা ফেব্রুয়ারি মাসে যাদের সাপ্লি পরীক্ষা হয়ে গেছে তাদের একটা মার্কসের ব্যাপার আছে বা রিভিউয়ের ব্যাপার আছে। এই রিভিউ রেজাল্ট থেকে শুরু করে একাধিক জিনিস কিন্তু অস্পষ্ট হয়ে রয়েছে এখনও। তো আস্তে আস্তে আশা করি ইউনিভার্সিটি সেটা ক্লিয়ার করবে। তো এর জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিকে অশেষ ধন্যবাদ যে ইন্টারনাল বা ইন্টারমিডিয়েটদের ইন্টারনালের মাধ্যমে সব কিছু করানোর ব্যবস্থা হচ্ছে। তো এর মধ্যে যেটা রয়েছে যে এই কনফিউশনগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে। আজ যেটা ক্লিয়ার হয়ে গেছে, ইন্টারমিডিয়েটদের পরীক্ষা হচ্ছে না, আর যাদের পরীক্ষা হয়নি বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়নি তাদের কিভাবে হবে, তার জন্য তোমাদের কলেজের সাথে একবার করে কন্ট্যাক্ট করে নিতে হবে এই বিষয়টার জন্য। কলেজ কিন্তু তোমাদের পাশে সবসময় রয়েছে। পার্ট 3-র সময় কলেজ তোমাদের পাশে ছিল, তোমরা এত দারুণ মার্কস পেয়েছো এবং তোমরা পাস করে গেছো খুব সুন্দরভাবে। তো এর জন্য কলেজগুলোকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নেক্সট আরেকটি নোটিশ রয়েছে, একই নোটিশ, আমি এটা আর তোমাদের এক্সপ্লেন করলাম না। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। যাদের অ্যাসেসমেন্ট হয়ে গেছে তারা নিশ্চিন্তে থাকো, আর যাদের অ্যাসেসমেন্ট হয়নি কীভাবে হবে বা ইন্টারনাল ইভ্যালুয়েশন কীভাবে হবে সেটা একবার তোমরা দেখো। তো এই ছিল আপডেট, মোটামুটি যেমন আপডেট পাবো তোমাদের সামনে নিয়ে আসবো। আর 3K সাবস্ক্রাইবারের জন্য স্পেশাল থ্যাঙ্কস সবাইকে। ভালো থাকো সবাই।